নমস্কার, আমি সত্যিই যাযাবর বাঙালির নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। এখন 12:30 মতো বাজে, 12:24 বাজে আসলে। বাড়ির বাইরে চলে এসেছি। এই যে আমাদের বাড়ি, এখানেই একটা অ্যাপার্টমেন্টে আমরা থাকি। তো আর 3 মিনিটের মধ্যে গাড়ি চলে আসবে, গাড়ি বুক করা আছে। আজকে যাচ্ছি আমরা ডেজার্ট সাফারিতে। আমাদের গত বছরই যাওয়ার কথা ছিল, কিন্তু যখনই প্ল্যান করছি যে যাব, এই উইকেন্ডে যাব, পরের উইকেন্ডে যাব, তখনই কোনো না কোনো কাজ চলে আসছে বা কোনো কিছু হচ্ছে। তাই গত বছর আর যাওয়া হয়নি, এবছরই যাচ্ছি। আর এই ডেজার্ট সাফারিটা কেবলমাত্র এই শীতেই হয়। গ্রীষ্মের সময় তো এখানে বুঝতেই পারছেন যে বাড়ি থেকে বেরোনো যায় না, সেখানে ডেজার্ট সাফারি কীভাবে হবে। বেশ, ঠিক আছে। ওই যে আমাদের গাড়িও চলে এসেছে, ঢুকছে, বুক করা আছে এই গাড়িটাই আমাদের। আমরা এই জায়গাটায় এসে দাঁড়িয়েছি। এই যে এই রেস্টুরেন্টটার সামনে আমাদেরকে দাঁড়াতে বলা হয়েছিল। পেছনে আছে রহমত কালীঘাট। এখান থেকে গাড়ি বা বাস সেগুলো যাবে। আমরা যে এজেন্টের মাধ্যমে বুক করেছি, এখান থেকে সেই এজেন্টরাই আমাদের ডেজার্টে নিয়ে যাবে। কেবল আমাদের দায়িত্ব এখানে ঠিক সময় মতো এসে পৌঁছানো। এই যে গাড়িগুলো রয়েছে, এইগুলোই যাবে আমাদেরকে ডেজার্টে নিয়ে। আমাদেরকে একটার কিছুটা আগে আসতে বলা হয়েছিল, তো আমরা এসে পৌঁছে গেছি। এই 12:35 মতো বাজে। আগে চলে এসেছি। বাড়ি থেকে এটা গাড়ি করে বেশি টাইম লাগে না। তো দেখছি এখানে আরও অন্যান্য অনেক ফ্যামিলিও এসেছে, আরও অন্যান্য লোকও এসেছে, তারাও যাবে। একটার সময় গাড়িটা ছাড়বে, ততক্ষণ আমাদের একটু ওয়েট করতে হবে। আমরা যে এজেন্টের থ্রু বুক করেছিলাম, তারা এরকম দুটো শাটেল দিয়েছে। এই শাটেল করেই আমাদেরকে আবুধাবি থেকে ডেজার্টে নিয়ে যাবে। অন্য শাটেলটা ফুল হয়ে গেছে, তাই আমরা এই শাটেলটাই উঠে পড়লাম। এখন 12:47 মতো বাজে। একটা নাগাদ ছাড়ার কথা আছে। বাকি লোকজন এসে পড়লেই হয়তো ছেড়ে দেবে। তবে এই শাটেলগুলো খুব একটা ঝাঁ চকচকে নয়। আমাদের শাটেল ছাড়ার কথা ছিল দুপুর 1টা নাগাদ, কিন্তু প্রায় 1:45 সময় আমাদের শাটেলটা ছাড়ে, তাই অনেকটাই ওখানে দেরি হয়ে গেছে। তো আমরা এখন শহর পেরিয়ে মরুভূমির মধ্যে ঢুকে পড়েছি। এখন মরুভূমির বুক চিরে আমাদের এই ছোট্ট মিনি বাসটা ছুটে চলেছে। রাস্তার দুই পাশে কেবল ছোট ছোট ঝোপঝাড় চোখে পড়ছে, তাছাড়া আর কিছুই নেই। চারিদিকে ধুধু করছে বালি। ফাইনালি আমরা পৌঁছে গেছি। এই লোকেশনটা মেন সিটি থেকে অনেকটাই দূরে। প্রায় 1 ঘন্টা মতো লাগলো শাটেলে করে এখানে এসে পৌঁছাতে। আমরা অনলাইনে এজেন্টের থ্রু এই ডেজার্ট সাফারিটা বুক করেছিলাম। সেখানে মেনশন করা ছিল আমাদের কি কি সার্ভিস প্রোভাইড করা হবে। যেমন ধরুন, দুন সাফারি বা দুন রাইড, ক্যামেল রাইড, হেনাওয়ার্ক, বেলি ড্যান্স, ফায়ার শো, আর ইভিনিং স্ন্যাক্স আর ডিনার, এইগুলো সমস্ত কিছু প্রোভাইড করা হবে। কিন্তু এখানে পৌঁছে দেখি পরিস্থিতি একেবারেই অন্যরকম। ডেজার্ট সাফারিতে এই সার্ভিসগুলোর জন্য আমরা যে পরিমাণ অ্যামাউন্ট পে করেছিলাম, সেই তুলনায় আমরা সার্ভিসগুলো ঠিকঠাক পাইনি। যাই হোক, তবু যতটুকু সার্ভিস পেয়েছি সেটাই আমরা খুব ভালো এনজয় করেছি। আর এখানে সবাই ওয়েট করছিল যে কখন আমাদের দুন রাইডটা স্টার্ট হবে। এখানে এসে প্রায় 12 মিনিট মতো ওয়েট করার পর আমাদের দুন রাইডটা শুরু হলো। তবে দুন রাইডের পুরো ভিডিওটা আমি নিতে পারিনি, আসলে এত হাত কাঁপছিল যে কি বলবো। তবে এটাতে খুবই ভালো লেগেছে, একেবারে ব্রেক ড্যান্সের মতো লাগছিল, ফিল হচ্ছিল। তো এইটা ডেজার্ট সাফারিতে সবচেয়ে ভালো এনজয় করেছি আমি এই দুন রাইডটা। একবার ডান দিকে বেঁকছে তো একবার বাঁ দিকে, এতটাই ভালো লাগছিল যে আমি বলে বোঝাতে পারবো না। যাই হোক, এই যে দেখছেন যে গাড়িটা এতটাই বেঁকে যাচ্ছে যে গাড়ির কাঁচের মধ্যে বালিগুলো উঠে আসছে। তো সেই জন্যই পুরো ভিডিওটা ঠিকঠাক নিতে পারিনি। আমিও নড়েছি, আমার হাত নড়েছে। তাই দুন রাইডের পর আপনাদের সঙ্গে কথা হচ্ছে। আমাদের দুন রাইডটা শেষ হওয়ার পর আমরা কিছুক্ষণ ওয়েট করছিলাম। এখানে ঈগলের সঙ্গে ফটো তোলা হচ্ছিল, ভিডিও করা হচ্ছিল। সেই দেখে আমরা এদিকটায় আসলাম। ভাবলাম আমরাও একটু ফটো তুলে নিই, ভিডিও করে নিই। তারপর আমরা ভাবলাম যে এখন এই বাইক রাইডটা করে নিই। সূর্যের আলো থাকতে থাকতে বাইক রাইডটা করলে বেশি ভালো লাগবে। সেই জন্য আমরা এই টিকিট কাউন্টারের দিকে এগোলাম। কিন্তু আমাদের এই
বাইক রাইড করার জন্য আলাদা করে আর টিকিট নিতে হয়নি। অলরেডি আমরা যেহেতু পে করে রেখেছিলাম, সেজন্য যে এজেন্টের থ্রু আমরা এসেছি এখানে, তিনি আমাদেরকে একটা ছোট্ট টিকিট দিয়েছিলেন, বলেছিলেন এই বাইক রাইডের কাউন্টারে গিয়ে সেই টিকিটটা দেখালেই আমরা বাইক রাইড করতে পারবো, আমাদেরকে আলাদা করে আর কোনো টিকিট সেখানে নিতে হবে না। রাত্রি হয়ে গেছে, তাই আমরা এখন এই ক্যাম্পের মধ্যে চলে। এই পুরো ডেজার্ট সাফারিতে আমি সবচেয়ে বেশি ভালো এনজয় করেছি আমাদের বাইক রাইডটা, আর অনেকক্ষণ সময় ধরে বাইক রাইডটা আমরা করতে পেরেছি। আসুন আপনাদেরকে এই ক্যাম্পের ভিতরটা ঘুরে দেখায় আর আমিও দেখি। এখানে ছোট ছোট বেশ কয়েকটা স্টলও রয়েছে, যেমন টি স্টল রয়েছে দেখলাম, হেনা আর্ট, লোকাল ড্রেস, এইসবের ছোট ছোট স্টল দু একটা রয়েছে। মরুভূমির বুকে গাছপালা, আলো দিয়ে সুসজ্জিত একটা উদ্যান, বেশ সুন্দর গোছানো জায়গাটা। এখানে এসে বেশ ভালোই লাগলো। সামনে এগিয়ে দেখি একটা খোলা স্টেজ, যেখানে বিভিন্ন অনুষ্ঠান হবে, আর তার চারদিকে অতিথিদের বসার জন্য আসন করা রয়েছে। জায়গাটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর ওয়াশরুমটাও ব্যবহারযোগ্য। খুব একটা যে নোংরা তা কিন্তু নয়, তবে হ্যাঁ, যেহেতু বালির মধ্যে, তাই মেঝেগুলোতে একটু বালি আছে। আমাদের ডিনার দিল, তবে ডিনারটা মোটেও সুস্বাদু নয়। সমস্ত প্রোগ্রাম শেষ হলো, দর্শকরা উঠে পড়ছে, এখন যে যার বাড়ি ফিরে যাওয়ার পালা। আজকের দিনটা মনের মণিকোঠায় স্মরণীয় হয়ে রইল। দুপুর থেকে এসে মরুভূমির মধ্যে আমরা যে যে অ্যাক্টিভিটিগুলো করেছি সেগুলো স্মরণীয় হয়ে রইল। আর দুন রাইড আর মরুভূমির মধ্যে যে বাইক রাইড আমরা করেছি সেটা তো আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। এই মধ্যরাত্রিতে
খোলা আকাশের নিচে আঁকা মরুভূমির মধ্যে বেলি ড্যান্স দেখা এবং অন্যান্য প্রোগ্রামগুলো দেখা একটা অনন্য অনুভূতি। আরও ভালো লাগছে এটা ভেবে যে এগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে পারছি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।